সহ সকল রাজনৈতিক দলই এই সরকারি আহ্বানে বিগত 4 ডিসেম্বর যে সভাটা করা ছিল সেই সভায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য এবং দাবি জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে অবশ্যই জনগণের পক্ষে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং গণতান্ত্রিক আচরণ করতে হলে জনগণের যে সমস্যা, জনগণের যে দাবি, সেই দাবিগুলোকে অবশ্যই মানতে হবে এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। কোন একটি নির্দিষ্ট দলে, কোন একটি নির্দিষ্ট আদালতের পক্ষে কোন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করলে অবশ্যই সেই অন্তর্বর্তীকালীন সরকার কেন্দ্রে হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অবশ্যই তাকে এই কথাটি মনে রাখতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আসুন আমরা বাম গণতান্ত্রিক জোট যে বিষয় নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেটা হল গরিব মানুষের পক্ষে সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের ভাত কাপড় সহ ব্যবস্থা করা, যেটা পৃথিবীর অনেক দেশেই করে ফেলেছে। আমরা দেখেছি নেপালে, শ্রীলঙ্কার বর্তমান সরকার সেই কাজটি করতে পেরেছে। সেখানে অত্যাচারের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই জনগণের জন্য কর্মসূচি দিয়ে দ্রব্যমূল্য অর্ধেকেরও কম কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে। অথচ আমাদের বর্তমান সরকার সেই কাজটি করতে পারে নাই, কারণ জনগণকে সাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল আমরা যে দাবি করেছিলাম সেই দাবি যদি জনগণ না করে সে ভুল করেছে। অবশ্যই আগামী দিনে যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে আমরা সেই দাবিগুলো আদায় করতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমাদের বাম জোটে পতাকা দলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। বিপ্লব দীর্ঘজীবী হোক। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই বাম জোটের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাম জোটের অন্যতম নেতা বাসন বরিশাল জেলার সমন্বয়কারী